খোদ লালকেল্লার সামনে আরও এক বড় জঙ্গি নাশকতা। আমরা এখনও ভুলে যাইনি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের সেই ভয়াবহ জঙ্গি নাশকতার ঘটনা, যেখানে বহু প্রাণ বলি হয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছিল পেহেলগাঁওয়ের বৈশারণের মাটি। সেই রেস কাটতে না কাটতেই খোদ রাজধানী দিল্লির বুকে লালকেল্লার কাছেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে অনেকের। কেন বারে বারে এই জঙ্গি নাশকতা? কেন টার্গেট করা হচ্ছে ভারতকে? আমরা যদি দিল্লির বিস্ফোরণ নিয়ে একটু আলোচনা করি, অনেকগুলো প্রশ্ন সামনে উঠে আসছে। জঙ্গিদের মূল উদ্দেশ্য কী ছিল? তাদের কি নাশকতা ঘটানোর ছক ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনো চক্রান্তের জাল তারা তৈরি করছিল? আমি বিকাশ ঘোষ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিষয় নিয়েই। আমরা দিল্লির বিস্ফোরণ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে, সেই মতামত দেখতে পাচ্ছি, এবং গোটা দেশের মানুষের কাছে আরও একবার চরম আতঙ্ক শুরু হয়েছে যে আমরা কতটা নিরাপদ। রাজধানী দিল্লির বুকে লালকেল্লার কাছে যদি এত বড় বিস্ফোরণ ঘটে যায়, তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চিন্তে ঘর থেকে বেরোতে পারবেন? আজকে বিস্ফোরক যারা ঘটিয়েছে তারা কারা? এর উদ্দেশ্য কী ছিল? তারা কি বিস্ফোরণ ঘটানোর জন্যই পূর্বপরিকল্পিতভাবেই কি বিস্ফোরণ ঘটিয়েছে, নাকি আরও গভীরে রয়েছে গভীর ষড়যন্ত্র? তা নিয়েই একটু আলোচনা করা যাক। আমরা যদি সোমবারের গতিবিধি দেখি, উমরের গাড়ির গতিবিধি, যে গাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল, আমরা একটু যদি সিরিয়াল অনুযায়ী দেখা যায় যে গাড়িটা কোথা থেকে আসছে এবং কিভাবে বিস্ফোরণ ঘটলো, আমরা একটু তালিকা তুলে ধরা যাক। আমরা দেখতে পাচ্ছি যে লালকেল্লার সামনে 6:52 এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে গাড়িটি 6:48 ছিল, পার্কিং লট থেকে গাড়িটি বেরিয়েছিল, এবং তার আগে 8:20 সকাল 8:20 মোদি মিল ওখলা দিল্লি। তারও আগে আমরা সকাল 7:30 গাড়ির যে গতিবিধি লক্ষ্য করলাম, যা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য সেই অনুযায়ী এশিয়ান হাসপাতাল ফরিদাবাদ, সেই ফরিদাবাদ, যে ফরিদাবাদে ওই একই দিনে বিস্ফোরণ ঘটার ঘণ্টা 3 আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়, এবং সেই বিস্ফোরক উদ্ধার হওয়ার পর ঘণ্টা 3 পরে লালকেল্লার সামনে এই ভয়াবহ বিস্ফোরণ। কেন এই ভয়াবহ বিস্ফোরণ? এর উদ্দেশ্য কি? গোয়েন্দা সূত্র বলছে যে সম্ভবত এটা নাশকতার ছক ছিল না। উমর এই বিস্ফোরককে অন্য কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখার ছক কষেছিল। এর কারণ লুকিয়ে রয়েছে। একটু পিছিয়ে যেতে হবে। রবিবার কি ঘটেছিল? রবিবার জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ 3 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল। তারা এই উমরের সঙ্গী ছিল। সেই 3 জনকে গ্রেপ্তার করার পরেই গোয়েন্দাদের কাছে খবর আসে যে উমর নামে এক ব্যক্তির কাছে আরও অনেক বিস্ফোরক মজুত রয়েছে। অন্যদিকে সঙ্গীরা গ্রেপ্তার হয়ে যাওয়ায় উমরও ভয়ে কাঁপতে শুরু করে। হয়তো সে অ্যারেস্ট হয়ে যেতে পারে, তার সমস্ত বিস্ফোরক ধরা পড়ে যেতে পারে। সুতরাং চিন্তা ভাবনা না করেই সেই বিস্ফোরক অন্য কোনো গোপন স্থানে লুকিয়ে রাখার ছক। আর সেই কারণেই সোমবার অর্থাৎ রবিবার তার 3 সঙ্গী গ্রেপ্তার হয়। আর পরের দিন সকালবেলা কটার সময়? সকাল তার গাড়ি বেরিয়ে পড়েছিল 7:30। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়েছিল অন্য কোথায় আত্মগোপন করা যায় এবং এই বিস্ফোরক গোপন স্থানে লুকানো যায়, কারণ তার 3 সঙ্গী আগেই অ্যারেস্ট হয়ে গিয়েছে। আর সেই বিস্ফোরক আত্মগোপন করতে গিয়ে, লুকাতে গিয়েই গাড়ির যে গতি ছিল সেই গতি অনুযায়ী যখন সিগন্যালের কাছে গাড়ি এসে জোরে থমকে দাঁড়ায়, হঠাৎ অতর্কিতে বিস্ফোরণ ঘটে যায়। যদি সত্যিকারের বিস্ফোরণের ছক থাকতো তাহলে আরও ভয়াবহ বিস্ফোরণ হতে পারত, যে পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল এই গাড়িতে। গোয়েন্দারা এমনটাই মনে করছে।
গোয়েন্দা সূত্র থেকে কিছু তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য? যে বিপুল পরিমাণ বিস্ফোরক থাকা সত্ত্বেও বিস্ফোরণের স্থলে কোনো গর্ত তৈরি হয়নি। দ্বিতীয়ত, গাড়ি থেকে যে আইডি উদ্ধার করা হয় বা যে বিস্ফোরক উদ্ধার করা হয় সেটি সম্পূর্ণ কার্যক্ষম ছিল না। অর্থাৎ বিস্ফোরণের উপস্থিতির তুলনায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই কম। এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে গোয়েন্দারা। কি বলছে? বলছে বিস্ফোরকে এমন কোনো স্প্লিন্টার ছিল না যেটা একটা ভয়াবহ আকার নিতে পারে। যেমন তারা বিস্ফোরকটাকে মজুত করেনি, তখনও তারা সেটাকে বিস্ফোরক আরও শক্তিশালী করবার জন্য যা যা করার দরকার, যেমন পেরেক, বল বেয়ারিং, পাথরকুচি, এগুলো মিক্সড করে যে শক্তি বাড়ানো, সেটা করা ছিল না। এগুলো গোয়েন্দাদের মত। এবং আরও কিছু তথ্য উঠে আসছে যে এই উমরের গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিস্ফোরক, এবং তিনি ওই সঙ্গে সঙ্গেই মারা যায় এই বিস্ফোরণে। হরিয়ানা, জম্মু কাশ্মীরের পুলিশের অভিযানে এই উমরের 3 সঙ্গী রোববার অ্যারেস্ট হয়েছিল। কে তারা? একজনের নাম মুজাম্মিল, আরেকজনের নাম আদিল এবং আরেকজনের নাম শাহিন। তাদের কাছেই এই বিস্ফোরক হাত বদল করার কথা ছিল, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। কিন্তু সেই হাত বদল করার আগেই এই 3 জন হরিয়ানা পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং পরবর্তীতে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। এবং তারপর এই দিল্লির বুকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ গোয়েন্দা তথ্য বলছে যে আরও বড় কোনো বিস্ফোরণের ছক ছিল এবং 26শে জানুয়ারির টার্গেট ছিল এমন একটা অনুমান গোয়েন্দাদের, যে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় জঙ্গি হামলার একটা ছক ছিল এবং সেই ছককে সামনে রেখেই এই পুরো জঙ্গি গোষ্ঠী তারা তাদের তৎপরতা শুরু করেছিল, প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল। কিন্তু তাদের সঙ্গীরা ধরা পড়ে যাওয়ায় এবং ফরিদাবাদে প্রচুর বিস্ফোরক উদ্ধার হওয়ার পর উমরের এই গাড়ি নিয়ে পালানো এবং পরবর্তীতে এই বিস্ফোরণের ঘটনা, গোয়েন্দা সূত্র এমনটাই বলছে। কিন্তু এখনো পর্যন্ত গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে। আরও কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এবং এটা কি সত্যি বিস্ফোরণের জন্যই বিস্ফোরণ ঘটিয়েছিল, নাকি এই বিস্ফোরক তারা অন্য কোথাও আত্মগোপন করার, লুকিয়ে রাখার ছক কষেই তারা এগোচ্ছিল এবং গাড়ির স্পিডের কারণেই এই বড় ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। এই রকম নানান তথ্য উঠে আসছে, আপনাদের জানাতে থাকবো আপডেট যা খবর আসবে দিল্লি বিস্ফোরণের। এখন এই পর্যন্তই, নমস্কার।